মুখ্যমন্ত্রী গেছেন, আর ওই কোর্টটা আজকে সার্কাসে পরিণত হয়ে যাবে। মুখ্যমন্ত্রী যেখানে মামলা করতে গেছেন ওই জজের অবস্থা আমি ভেবে আমার আজকে কষ্ট হচ্ছে। আর এই কোর্টের ছেলেমেয়েরা, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আজকে সারাদিন ধরে হাসি মজা করা, সারাদিন না অন্তত ভুল বললাম, অন্তত সারা মাসের একটা খোরাক পেয়ে গেল হাসি ঠাট্টা করা, আলাপ আলোচনা করার জায়গা। যাই হোক, একটা গুরুগম্ভীর পরিস্থিতি থাকে কোর্টে, তো একটু কমিক রিলিফও দরকার। মুখ্যমন্ত্রীর প্রেজেন্স ইন কোর্ট উইল অ্যাক্ট এজ আ কমিক রিলিফ। কোথায় ভোট পরবর্তী হিংসাটা হচ্ছে? কোথায় 2021 সালে কি হয়েছিল আর 2026-এ দেখুন তো, একটা সরকার পরিবর্তন হয়ে গেল, কোথাও কোনো ঘটনাই ঘটলো, উল্টে বিজেপির লোকেরা খুন হলো বেশি। ভারতীয় জনতা পার্টির এটা সংস্কৃতি নয়, মারামারি হানাহানি খুনোখুনি ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি নয়। আমাদের যদি এই ভোট পরবর্তী হিংসা করারই থাকতো, কেউ বাড়িতে থাকতে পারতো না, কিন্তু আমাদের এটা সংস্কৃতি নয়। লাশের পাহাড় হতো পশ্চিমবঙ্গ, কিন্তু এটা আমাদের সংস্কৃতি নয়। আমরা পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে এসেছি, পশ্চিমবঙ্গের রাজনীতির সংস্কৃতিটাকে বদল করতে এসেছি। আমরা এই জন্যই ভারতীয় জনতা পার্টি আর পার্টি উইথ আ ডিফারেন্স। ফেব্রুয়ারি মাসে দেখা গেছিল যেতে করতে কাকে? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। তারপরেই সরকার থেকে চলে গেছে। ফেব্রুয়ারি মাসে কোর্টে গেছিল, তারপরে সরকার থেকে চলে গেছে, এখন আবার কোর্টে গেছে, এখন কোথা থেকে চলে যায় দেখুন। কার্যালয়ে এলেন, কি জন্য আসতে? কিছুই না, এই এলাকায় নির্বাচনের পরে একটা চাপা একটা ক্ষোভ ছিল, এখানে সবার একটা রাগ ছিল, যেটা স্বাভাবিক হয়। তো এখানে একটা ঝুটঝামেলা অশান্তির ব্যাপার ছিল, তৈরি হয়েছিল, তাই এলাকার কিছু সিনিয়র মানুষের কাছে এই জায়গাটার চাবি কেউ রেখে দিয়েছিল, যাতে অশান্তি ঝুটঝামেলা না হয়। বেশ কয়েকটা দিন পেরিয়ে গেছে, আপনারা জানেন আমি পৌরসভায় গিয়ে আমার দলের নির্দেশ যেটা, যে পৌরসভার যারা চেয়ারম্যান কাউন্সিলররা পদত্যাগ করতে চেয়েছিল, আমি দলকে বিষয়টা জানিয়েছিলাম। শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি, আমাদের সুনীল বনসলজি কেন্দ্রের অবজারভার, আমাদের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি, তো তারা বলেছিলেন যে আমরা এই ধরনের কোনো অগণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করব না। তো তার জন্য যেটা হয়েছে সেটা হচ্ছে কাউন্সিলরদেরকে, চেয়ারম্যানদেরকে বারংবার করে আমাকে বলে দেওয়া হয়েছিল যাতে কেউ পদত্যাগ না করে, তাদেরকে আশ্বাস দিতে যে আমরা কোনোরকমভাবে কোনোরকম তারা যেন ভয়ভীত না হয়, আমরা সবটাই এনশিওর করবো যারা তারা ভালো করে কাজকর্ম এলাকার মানুষকে পরিষেবা দিতে পারে। অ্যাটলিস্ট 1 বছর তো আর আছে, আর মানুষের এই সিভিক পরিষেবাগুলো না পেলে মানুষের খুব সমস্যা হয়। সার্টিফিকেট বলুন, ইনকাম সার্টিফিকেট, অন্যান্য যা কিছু বিষয় আছে, রাস্তাঘাট, ময়লা পরিষ্কার, রাস্তার লাইট, এই বিষয়গুলো। আমি ওনাকে বললাম, যেহেতু এখানের থেকে বসে উনি কাউন্সিলর হিসেবে তার পরিষেবা দিতেন, সার্টিফিকেট ইস্যু করা থেকে শুরু করে সব এই জায়গাগুলো দেন, তবে এলাকার মানুষের একটা ক্ষোভ আছে দীর্ঘদিন ধরে, এখানে বাইরের এলাকার ছেলেদের নিয়ে সেটা জমায়েত করানো হয়, বসে থাকে থাকে। আমি বললাম সেই পরিস্থিতি এখন ওদের নেই, তাও ওনাকে রিকোয়েস্ট করলাম দেখবেন এলাকার বাইরের ছেলেরা যেন না আসে, তাতে এলাকার পরিস্থিতি খারাপ হয়। এগুলো এলাকার মানুষ যেই দল করুক না কেন, সে নিজের পাড়াকে কেউ অসুবিধায় ফেলতে চায় না, নিজের পাড়াকে কেউ ডিস্টার্ব করতে চায় না। দেখুন, আমরা বাংলার রাজনীতির সংস্কৃতিটা বদল করতে এসেছি। নির্বাচন মানেই, নির্বাচন পরবর্তী পরিস্থিতি মানেই যে মারামারি হানাহানি খুনোখুনি, আমরা এই পরিস্থিতিটাকে বন্ধ করতে এসেছি। তুমি অধম হইলে আমি উত্তম হইব না কেন, আমরা এই চিন্তাধারায় বিশ্বাসী। আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি যে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কুকুর কামড়ানো কি হে মানুষের শোভা পায়? তো আমরা মানুষ হতে এসেছি। তারা যে ভুল ভ্রান্তি যেগুলো করেছে, যার জন্য মানুষ তাদের সরিয়ে দিয়েছে, আমরা সেই চটিতে পা গলাতে আসিনি, আমরা নতুন দৃষ্টান্ত স্থাপন করতে এসেছি। আমাদের এই লড়াই পশ্চিমবঙ্গে শুধুমাত্র কোনো রাজনৈতিক লড়াই নয়, বিচারধারা প্রতিষ্ঠা করার লড়াই। আমরা 2-1 বছরের জন্য থাকতে আসেনি, আগামী 50-100 বছরের জন্য ভারতীয় জনতা পার্টি এখানে থাকতে এসেছে এবং বিচারধারা প্রতিষ্ঠা করতে এসেছে। তাই এই ছোটোখাটো লড়াই, হিংসা, হানাহানি, এগুলো আমাদের কাছে কোনোটাই, এই বিষয়গুলো আমাদের যেন অন্তরায় না হয়ে দাঁড়ায়, সেই বিষয়ে আমরা খুব সচেষ্ট। দাদা, গতকালকে